আল্লাহর গোলাম যে হয় তার কোনো ওজর আপত্তি থাকে না। কথা কান ঠিক কিনা? আল্লাহর গোলাম যে হয় মনিবের সামনে তার কোনো প্রশ্ন থাকে না, ঠিক কিনা কন? আল্লাহ তাআলা বলেন, এ তুই আমার গোলাম, আমি তোর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তুই যদি গোলাম দাবি করতে চাও, প্রশ্ন করতে পারবি না আল্লাহ নামাজ কেন ফরজ করেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে, এই গোলাম, আমি আল্লাহ মদ হারাম করেছি, কোনো প্রশ্ন নাই মদ হারাম কেন। আমি আল্লাহ সুদ হারাম করেছি, প্রশ্ন নাই সুদ হারাম কেন। কারণ মনিবের সামনে গোলামের কোনো প্রশ্ন চলে? আরো জোরে কান। এ মদ হারাম কেন, এর উত্তর আছে না নাই? নামাজ ফরজ কেন, উত্তর আছে না নাই? সুদ ঘুষ হারাম কেন, উত্তর আছে না নাই? আছে। তবে তুমি যদি খাঁটি আল্লাহর গোলাম দাবি করতে চাও, তোমার জন্য প্রশ্ন করা জায়েজ নাই। তোমার জবাব থাকবে সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। শুনছি আর মেনে নিয়েছি, এর নাম হলো কি? মুসলমান। শুনছি আর মেনে নিয়েছি, এর নাম হলো আল্লাহর গোলাম। সামি'না ওয়া আসাইনা, শুনছি আর প্রত্যাখ্যান করেছি, এটার নাম হলো মুনাফিক। কি? মুনাফিক। আমরা কি মুমিন নাকি মুনাফিক? আরো জোরে কান। আমরা মুমিন নাকি মুনাফিক? কারা কারা মুমিন দুহাত তুলে দেখেন, নারে তাকবীর। তাহলে মুখে মুখে দাবি করলে হবে না যে আমরা আল্লাহর গোলাম, বরং গোলাম হওয়ার জন্য কতগুলো গুণ থাকতে হয়। এর ভিতরে 1 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলার খাঁটি গোলাম যদি দাবি করতে চাও, 1 নম্বর গুণ, বিনয়ী হয়ে যাও। কি হয়ে যাও? আরো জোরে কান। বিনয়ী হয়ে যাও। জমিনের উপর চলবা, নম্র ভদ্রভাবে চলবা, অহংকার ভাব নিয়ে চলবা না। আমার চেয়ে বড় আলেম কেউ নাই, অহংকারী ভাব। আমার চেয়ে টাকা পয়সা বলা আর কেউ নাই, অহংকারী ভাব। আমার কণ্ঠ সুন্দর, এ অহংকারী ভাব। আমি ভালো বক্তা, এটা অহংকারী ভাব। আমার ছেলে অমুক কাজ করে, এ গৌরব করে বলতেছে, অহংকারী ভাব। অহংকারী কি আল্লাহ তাআলা পছন্দ করেন না? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দম্ভ ভরিয়া চলিও না। দম্ভ ভরিয়া চলিয়া তুমি জমিনকে ফাটাইতে পারবা না। আবার মাথা উঁচু করিয়া চলিয়া তুমি আসমান পর্যন্ত ঠেকাইতে পারবা না, ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার যদি খাঁটি গোলাম হইতে চাও, বিনয়ী হয়ে যাও। বিনয়ী হয়ে যাও, নিজেকে নিজে বুঝাও, আমার চেয়ে গুনাহগার আর এই আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, কেউ নাই। কথা কন ঠিক কিনা? নিজেকে সবচেয়ে বড় অপরাধী সাব্যস্ত করো। আরে মুসলমান ইমানদার, কিসের অহংকার? তুমি যদি সুস্থ নামাজি হও, তোমার একুক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, গ্যারান্টি আসেনি। আরো জোরে কান। এ তুমি যে 7 লক্ষ টাকা খরচ করিয়া এই টাকা এবছর হজ করিয়েছিস, তোমার হজে আল্লাহর দরবারে কবুল হয়েছে, গ্যারান্টি আসেনি। আরো জোরে কান। তুমি জান্নাতি না জাহান্নামী জানা আসেনি। নাই নাই। তাহলে কিসের তোমার অহংকার? কিসের তোমার তাকাব্বুরি? বিনয় কেন হও না? অথচ যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট যারা দুনিয়াতে পেয়েছেন, আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন। তারাও মরণ পর্যন্ত চোখে পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ
মানুষ না বানাইয়া যদি লতা পাতা বানাইতা, জীব জানোয়ার খাইয়া ফেলাইতো, হাসরের মাঠে আর ওঠা লাগতো না, আর হিসাব নিকাশও দেওয়া লাগতো না। আমাকে যদি গরু বানাইতা, তোমার মুমিন বান্দারা জবাই দিয়া খাইয়া ফেলাইতো, হাসরের মাঠে ওঠা লাগতো না, হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়া আর লাগতো না। আল্লাহু আকবার কর। এমন সাহাবী দুনিয়াতে ছিল কি ছিল না? আশারে মুবাশশারা দরজুন জান্নাতের খুশখবরি এর ভিতরে সর্বপ্রথম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কর। আবু বকর সিদ্দিক তাহাজ্জুদ নামাজে একটা আয়াত বারবার পড়তেছে, ইশারা নামাজ আদায় করিয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে। ফজর সুবহে সাদিকের আগ পর্যন্ত 2 রাকাত নামাজে কাটাই দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কর। আলহামদু সূরা পড়ার পর অন্য কোন সূরা মিলাই না, একটা আয়াত বারবার পড়তেছেন, বারবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার কন। গালেবান আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে ফজরের নামাজের পর, এরে আবু বকর, সারা রাত শুধু একটা আয়াত তিলাওয়াত কইরা এই রাতটা অতিবাহিত করলাম, অন্য আয়াত কি তোমার মনে নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরা 30 পারা কোরআনে আমার কাছে আলাদা সূরার মতো। সুবহানাল্লাহ জোরে কর। সব জায়গা দিয়ে পড়তে পারি। তাহলে আবু বকর আয়াতটা কেন সারা রাত পড়েছো? চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার একটা কাপড়ের দোকান আছে। গতকালকে আমার দোকান থেকে একটা কাপড় এক মহিলা কিনে নিয়েছে। আজকে কাপড়টা ফিরিয়ে দিয়ে বলে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি ফিরাইয়া দাও আর আমার টাকা রিটার্ন দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, সারাটা দিন আমার কাছে অস্থির অস্থির ভাব লেগেছে। এশারে নামাজ আদায় করার পর আর মসজিদ থেকে বের হতে মনে চায় না। তাহাজ্জুদ নামাজে যখন দাঁড়িয়ে যাই, সূরা ফাতিহা তিলাওয়াত করার পর এই আয়াতটা আমার মুখে এসে গেল। সারা রাত শুধু একটা আয়াত বারবার পড়তেছিলাম, বারবার পড়তেছিলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মুমিন বান্দারা জান মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ওই মহিলার মতো যদি বলে, আবু বকর, তোর জান আমার পছন্দ হয় নাই, তোর মাল আমার পছন্দ হয় না, আবু বকর তোর জান মাল তুই নিয়ে আনে, আমার জান্নাত আমাকে ফিরে দিন। আল্লাহ, তখন তো আর আমার কোনো উপায় থাকবে না, ঠিক কি না? উপায় থাকবো নি। আরে মুসলমান ইমানদার, জি আল্লাহর বান্দারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, এরপরও তারা মরণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ জোরে কর। এরপরও এই বান্দারা আল্লাহর জমিনের উপরে এমন বিনয়ী ভাবে চলাফেরা করেছে যার নজির পৃথিবীর আর কেউ দেখাতে পারবে না। আল্লাহু আকবার জোরে কান। ও মুসলমান ইমানদার, নবী আমার দুনিয়া হতে বিদায় হয়ে গেছেন। খেলাফতের দায়িত্ব আবু বকরের কাঁধে। আবু বকর একদিন ওমরকে ডাকিয়ে বলে, ওমর,
নবী দুনিয়া হতে বিদায় হওয়ার পর অনেক যুদ্ধ জেহাদ হয়েছে। এক যুদ্ধের ভিতরে কোন আল্লাহর বান্দার দুইটা হাত চলে গেছে, কোন যুদ্ধের ভিতরে আল্লাহর বান্দাদের দুইটা পা চলে গেছে, কোন যুদ্ধের ভিতরে কোন আল্লাহর বান্দা দুইটা চক্ষু চলে গেছে। এমন অঙ্গহানি মানুষ যত আছে সব এক জায়গায় জমায়েত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরিয়া ঘুরিয়া যত অঙ্গহানি সাহাবী আছে সবাইকে এক জায়গায় জমা করলো। সব সাহাবীদেরকে ডাকলো। আবু বকর খুতবা পাঠ করিয়া বলে, এই নবীর সাহাবীরা খেদমত করতে কে কে রাজি? কিছু কিছু আল্লাহর বান্দা বান্দি যুদ্ধ করতে গিয়া অঙ্গহানি হয়ে গেছে, তাদের খাদেম হইতে কে রাজি? এই আব্দুর রহমান তাকে দেখো, তার দুইটা হাত নাই, তার খাদেম কি হবা? একজন হাত জাগাইছে, নামটা খাতার ভিতরে লাগছে, আর একজন দাঁড়াইছে, এই আল্লাহর বান্দার খাদেম কি হইবা? আর একজন দাঁড়াই গেছে, হুজুর আমি হব। এভাবে প্রত্যেক অঙ্গহানি মানুষের সামনে এক একটা খাদেমের নাম লিখে দিছে, বুঝাই দিছে টাইম টু টাইম তোমরা তাদের খেদমত করবা। সবাই চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আবু বকরের সাথে সবে পাল্লা দিয়া তো কখনো পারি না। আল্লাহু আকবার জোরে কর। তারা দিয়েছে সবের পাল্লা, আজকে আমরা দিই গুনাহের পাল্লা। ঠিক আবু বকরের সাথে সবে পাল্লা দিয়া পারি না। দেখি দৃষ্টির ভিতরে এমন কোন আল্লাহর বান্দা চিনি যার নামের সামনে খাদেমের নামটা লেখা নাই। এমন একটা বান্দা যদি পেয়ে যায়, তাহলে গোপনে গোপনে গিয়া ওই বান্দার খেদমত করিয়া আমি সবের পাল্লা ভারী করে ফেলাইব। সুবহান। লিস্টিটা হাতে নিয়ে দেখে একেবারে নিচে একটা মহিলার নাম লেখা, ওই মহিলার নামের সামনে খাদেমের নামটা লেখা নাই। ওমর বড় খুশি, গোপনে গোপনে গিয়া এই মহিলার খেদমত করিয়া সবই মালিক হয়ে যাইব। খোঁজ করা শুরু করলো, কোথায় মহিলার বসবাস। খোঁজ করে পাইল, ফজরের নামাজ আদায় করিয়া মহিলার বাসার সামনে গিয়া সালাম দেয়। ভিতর থেকে উত্তর দিয়া বলে, কে তুমি? ওমর বলে, এ মা, আমি আপনার খাদেম। কি জন্য এসেছো? মা, আপনার খেদমত করার জন্য এসেছি। আরে ওমর, আমার খাদেমের দরকার নাই, যতটুকু খেদমত আমার প্রয়োজন রাতের বেলা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। ও মা, কে রাতের বেলা আপনার খেদমত করেছি? কি নাম, কোত্থেকে এসেছে? মহিলা বলে, ওমর, কোত্থেকে এসেছে জানি না, কি নাম তাও জানি না। কালো কাপড় পরিধান করিয়া র্যাবের মতো কালো কাপড় দিয়া মুখ বাঁধিয়া দরজার সামনে এসে সালাম দেয়। সালাম দিলে আমি উত্তর দিয়া দরজাটা খুলে দেই। আমাকে বলে, মা, আপনি বাহিরে চলে যান, আপনার খালি কলসটা আমাকে দেখাইয়া দেন, আপনার থালা বাসন গুলো আমাকে দেখাইয়া দেন, কোথায় আপনার ঘরের ঝাড়ু, ঝাড়ুটা আমার হাতে দেন, আমার থালা বাসন ধুইয়া ঘরটা ঝাড়ু দিয়া আমার পানি কলস বোঝাই করিয়া রান্না করিয়া এবার আস্তে করে আবার চইলা যায়। কে সে? আমি তাকে চিনি না। ওমরের অন্তরের ভিতরে হিট লেগে গেল। গোপনে গোপনে কে আইসা আবার মহিলার খেদমত করা সবের পাহাড় জমায়। আজকে ফজর পরে আসলাম, পাইলাম না, আগামীকালকে ফজরের নামাজের আগে আসিয়া মহিলার খেদমত করব। সুবহানাল্লাহ। পরের দিন ফজরের নামাজের আগে গিয়া হাজির। দরজার সামনে গিয়া যখন সালাম দেয়, কে তুমি? বলে, আমি ওমর। কিসের জন্য এসেছো? মা, আপনার খেদমতের জন্য এসেছি। মহিলা আবার ভিতর থেকে আওয়াজ দেয়, ওমর, খেদমতের দরকার নেই,
যতটুকু আমার খেদমতের প্রয়োজন রাতের বেলা হয়ে গেছে। এ মা কে করেছে খেদমত চিনি না, পরিচয় দেয় না। কালো কাপড় পরিধান করা, কালো কাপড় দিয়া মুখটা ঢাকা, আমি চিনি না। সুবহানাল্লাহ জোরে অমর অন্তরে হিটলাই গেল, যা করি আল্লাহ কি ঘুমাবো না। এশারে নামাজ আদায় করি একটা কালো কাপড় দিয়ে নিজেকে জড়াইয়া মহিলার বাসার সামনে একটা গাছের আড়ালে গিয়া দাঁড়িয়ে আছে। রাত যখন গভীর হয় দেখে পিপটার নাই আস্তে আস্তে একটা মানুষ আসতেছে, কোনো শব্দ নাই। আস্তে আস্তে যখন মহিলার দরজার সামনে এসে সালাম দিছে, ভিতর থেকে দরজাটা খুইলা দিছে, হঠাৎ ওমর খপ করে গিয়া হাতটা ধইরা বলে, এরে যুবক, ফজরের নামাজের পরে আসলাম, তোমাকে ধরতে পারি নাই। ফজরের নামাজের আগে আসলাম, তাও তোমাকে ধরতে পারি নাই। আজকে তুমি ধরা খেয়ে গেছো। কোথায় তোমার বাড়ি, কি পরিচয়? কোনো কথা বলি না, কথা বললে তো চিন্তা ফেলাই। হঠাৎ হযরত ওমর মুখের উপরে এভাবে একটা থাপা দিয়া কালো কাপড়টা ধরে একটা টান দিছে, মুখের কাপড়টা খুইলা গেছে। তাকে দেখি তোর কেউ নাই, কেউ নাই। এ তো খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার জোরে কাট। ঠান্ডা দিয়া বুকের সাথে জড়ায়া ধরিয়া ওমর চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, ভাই আবু বকর, আসলে আমি হার মাইনে গেলাম, তোমার সাথে আমি সবে পাল্লা দিয়া পারি না। পায়ের দিকে তাকাই দেখে আবু বকরের পায়ে জুতা স্যান্ডেল নাই। জিজ্ঞাসা করে, ভাই আবু বকর, তোমার পায়ে কেন জুতা স্যান্ডেল নাই? আবু বকর বলে, জুতা স্যান্ডেল অবশ্যই আছে, কিন্তু পায়ে দিয়ে আসি না। ওমর বলে, মদিনার পাথর এত গরম, এত গরম, সারাটা দিন সূর্যের তাপ পাথরের উপর পড়তে থাকে, পাথরটা আগুনের মতো গরম হয়ে যায়। সারা রাতেও ওই পাথর আর ঠান্ডা হয় না, খালি পায়ে ওই পাথরের উপর দিয়ে হাঁটা যায় না। তুমি যে এই পাথরের উপর দিয়ে হেঁটে আসো, তোমার পায়ে কি খোসকা পড়ে না? আবু বকর বলে, ভাই আমার পায়ে চুচকে পড়েছি, তবে কেন আমি জুতো স্যান্ডেল পরিধান করি না? খরম পায়ে দিয়ে যদি আমি আসি, ওই পাথর উপরে হাঁটতে গিয়ে ঠক ঠক একটা আওয়াজ হইতে পারে। ওই আওয়াজে যদি কোন আল্লাহর বান্দা বাদের ঘুম ভেঙে যায়, হাসরের মাঠে আমাকে আল্লাহর দরবারে আসামি বানিয়ে দিবে। আল্লাহর আসামির কাজ করে আমাকে দাঁড়া করে বলবে, আল্লাহ, তোমার আবু বকরের রাতে হাঁটার কারণে আমরা ঘুমাইতে পারি নাই, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে গেছে। বিচার চাই, বিচার চাই। আসরের মাঠে আমি আসামি হইতে চাই না। আল্লাহু আকবার জোরে কর। ওরে মুসলমান ইমানদার, বুঝাইতে চাইছিলাম, যাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট যারা দুনিয়াতে পেয়েছে, এরাও মরণ পর্যন্ত চোখে পানি ছেড়ে দিয়া কেঁদেছে, নিজেকে মাটির সাথে বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার কার। 2 নম্বর জান্নাতের খুশখবরিওয়ালা হযরত ওমর। যেই ওমরের ব্যাপারে আমার নবী বলেছেন, নাও কানা বাদি নবিয়ুন লা কানা ওমর। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাকার সোনা হন যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। আল্লাহু আকবার কর।
অর্ধজাহান শাসন করিতেন, অর্ধজাহান শাসন করিতেন, ধুলির তত্ত্বে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতে, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে শেষাংশীর। আল্লাহু আকবার জোরে কাহা। যেই ওমরকে আধ্যাত্মিক জগতের সম্রাট বলা হয়, আল্লাহু আকবার জোরে কাহা। ওমর এমন আধ্যাত্মিক জগতের সম্রাট, মদিনায় কে কি সম্প্রদায়কে ওমর বলতে পারে? আল্লাহু আকবার জোরে কাহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা স্বপ্নের কথা বলতেছেন। আলী বলেন, আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি মসজিদে নববী থেকে আযানের ধ্বনি আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো, ঘর হইতে মসজিদ ভালো, একার চেয়ে জামাত ভালো, ওঠো মুমিন মুসলমান। আল্লাহু আকবার কান আরো জোরে। হযরত আলী বলে, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, ওযু বানায়া মসজিদে গিয়া সুন্নাত নামাজ আদায় করিয়া নবীর পিছনে নামাজে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। নবী ফরজ নামাজ আদায় করিয়া পূর্ব দিকে মুসল্লিদের গিয়ে দিকে ফিরিয়া বসে গেলেন। এমন সময় দেখি একটা মহিলা একটা প্লেটের ভিতরে কাঁচা পাকা কিছু খেজুর নিয়ে মসজিদে নববীর দরজায় হাজির। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন গাছে খেজুর ধরেছি, এক প্লেট খেজুর নিয়ে এসেছি, আপনি নিজে খান, সাহাবীদের ভিতরে বন্টন করে দেন। নবীজি প্লেটটা হাতে নিয়ে একবার খেজুরের দিকে তাকায়, আর একবার সাহাবীদের দিকে তাকায়, হিসাব কইরা দেখে একটা কইরা খেজুর দিলে প্লেটে অবশিষ্ট থাকবে, দুইটা কইরা যদি খেজুর দেওয়া হয় শর্ট করে দিবে। সিদ্ধান্ত নিলেন একটা কইরা খেজুর দিব। সর্বপ্রথম একটা খেজুর উঠে আলীর হাতে দিয়া বলে, আলী তুমি খাও। আলী তাড়াতাড়ি মুখে দিলেন, খেজুর খাইতেছে। সব সাহাবীদেরকে একটা একটা করে খেজুর দিতেছে। খেজুর এত মজা, আলীর আরো খেজুর খাইতে মনে চায়, নবীর কাছে চাইবে কিন্তু লজ্জা পায়, সরবে নবীর কাছে আর চাই নাই, নবীর খেজুর আর দেয় নাই। আলী খেজুর চাবাইতেছেন, এমন সময় বাস্তবে আযানের ধ্বনি মসজিদের নববী থেকে আইসা গেল। তাড়াতাড়ি আলী ঘুম থেকে উঠে গেলেন। নবীজি স্বপ্নের ভিতরে খেজুর দিয়েছে, এখনো খেজুর আলী খাইতেছে। আল্লাহু আকবার জোরে কান। একদম দিয়া মসজিদে নববীতে হাজির, গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছে। লক্ষ্য কইরা দেখে নবীজি প্রথম রাকাতে যেই সূরা পড়েছে, ওমর প্রথম রাকাতে ওই সূরা পড়ে। নবী দ্বিতীয় রাকাতে যেই সূরা পড়েছে, ওমরও দ্বিতীয় রাকাতে সেই সূরা পড়ে। ডানে বামে সালাম ফিরাবার পর পূর্ব দিকে ফিরিয়া ওমর বসলেন, মনে মনে ভাবে দেখি খেজুর আসেনি। কিছুক্ষণ পরে দেখে এক বুড়ি খেজুর নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর একবার খেজুরের দিকে তাকায়, আর একবার মুসল্লিদের দিকে তাকায়। একটা কইরা দিলে অবশিষ্ট থাকবে, দুইটা কইরা যদি দেওয়া হয় শর্ট করে দিবে, একটা কইরা দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। সর্বপ্রথম খেজুর আলীর হাতে দিয়া বলে, আলী তুমি একটা খাও। সব সাহাবীদেরকে খেজুর দেওয়ার পর আলী দেখে পেটে এখনো খেজুর অবশিষ্ট আছে। আলী বলে, ভাই ওমর, প্লেটের ভিতরে তো এখনো খেজুর আছে, তুমি আমাকে আরেকটা খেজুর দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলী না, রাতের বেলা নবীজির কাছে তুমি খেজুর চাও নাই, নবীজি দেয় নাই, আমি ওমর তোমাকে দ্বিতীয় আরেকটা খেজুর দেব না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যেই ওমরকে আধ্যাত্মিক জগতের সম্রাট বলা হয়, আল্লাহু আকবার জোরে কান। এই ওমর ক্ষমতায় আসার পর
খোলা তরবারি নিয়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য বড় বেকুব। ওমরের চোখের ভিতরে ঘুম নাই, সব মানুষেরা ঘুমায়, এইবার ওমর পাহারাদার নাইট ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। এই রাস্তায় হাঁটতেছে, লাইট মারে দেয়, কিছু নাই। ওই গলির ভিতর লাইট মারে দেয়, কুকুর ছাড়া কিছু নাই। কোথাও চোর নাই, ডাকাত নাই, কিছু নাই। সুবহানাল্লাহ জোরে কান। মনে মনে সিদ্ধান্ত নিল, শহরের ভিতরে তো চোর ডাকাত নাই, দেখি গ্রামের অবস্থা কি। শহর থেকে যখন গ্রামের দিকে বের হয়ে গেল, দেখে মরুভূমির ভিতরে টিপ টিপ করে একটা বাতি জ্বলতেছে। ওমরের মনের ভিতরে সন্দেহ, গভীর রাতে যেহেতু মরুভূমির ভিতরে টিপ টিপ করে বাতি জ্বলতেছে, মনে হয় কোনো অপকর্ম ওখানে হইতেছে। ওমর খুব দ্রুত বেগে হেঁটে গেল, গিয়ে দেখে ছোট্ট একটা তাঁবু টানানো। ওই তাঁবুর ভিতরে 2-3টা ছোট বাচ্চা কান্দে আর বলে, মা খাবার দাও, কষ্ট আর সহ্য হয় না গো মা। আর মহিলা পাতিনির ভিতরে কিছু পানি আর পাথর দিয়া জাল দিতেছে, আর বলে, বাবা ধৈর্য ধর, ধৈর্য ধর, এই তো খাবারের ব্যবস্থা হইতেছে। ওমর তাঁবুর কিনারায় আস্তে করে বইসা গিয়ে বলে, এরে আল্লাহর বান্দি, এই গভীর রাতে তোমার তাঁবুর ভিতরে কেন বাতি জ্বলে? মহিলা উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করলো, এরে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। গভীর রাতে কোন কুমতলব নিয়ে তুমি আমার কাছে এসেছো? এইখানে গভীর রাতে যদি তুমি আমার সাথে অপকর্ম করো, কেউ দেখবে না, কেউ দেখবে না, তবে একজন দেখনেওয়ালা আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমাদের সাথে কে থাকে? আরো জোরে কর। আবার আল্লাহ কইলেন, কার জোরে কর, আল্লাহ। আমাদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। কেউ দেখে না, কিন্তু একজন দেখনেওয়ালা আছে না নাই? কে তুমি এখানে এসেছো? ওমর মনে মনে ভাবলেন, এখন যদি আমার আসল পরিচয়টা দিই, তাহলে মহিলার কাছ থেকে আমি আসল খবর নিতে পারবো না। নিজের পরিচয়টা গোপন রাখিয়া বলে, এরে আল্লাহর বান্দি, আমি একজন মুসাফির। কথা বল, আমরা কি মুসাফির না মুকিম? আরো জোরে কান। দুনিয়ায় যারা আছে সব আমরা মুসাফির। হ্যাঁ, হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখের ঠিকানা, তুই আগে রওয়ানা হ্যায়, তুই পিছে রওয়ানা। ঠিক না গান? সবাই আমরা মুসাফির। মহিলা বলে, মুসাফির ভাই, তুমি তো অসহায়, তোমার কাছে আমার দুঃখের কথা বলিয়া কোনো লাভ নাই। ওমর বারবার পিড়াপিড়ি করে, আল্লাহর বান্দি, কি তোমার সমস্যা বলো? মহিলা এবার বলতেছে, রে মুসাফির ভাই, অমুক যুদ্ধের ভিতরে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি। আমার তাকাই দেখো, ছোট ছোট 2-3টা সন্তান, আজকে 2-3 দিন হয়ে যায় ওদের মুখের ভিতরে কোনো খাবার দিতে পারি না। প্রত্যেকটা সন্তানের পেটটা পিঠের সাথে লেগে গেছে। আমার সন্তানেরা বিছানায় পড়ে গেছে আর বলে, মা খাবার দাও, খাবার দাও। ওই আমি খাবার পাইব? এই পাতিনির ভিতরে পানি আর পাথর দিয়া মিশা মিশা জাল দিতেছে, আর ওদেরকে সান্ত্বনা দিয়ে, সন্তান ধৈর্য ধর, খাবারের ব্যবস্থা হইতেছে, আসলে কিছু খাবার নাই। এর মুসাফির ভাই, বড় অসুবিধা দিয়েছি, আমাদের খোঁজ খবর নিয়ে নেওয়ালা কেউ নাই, কেউ নাই। এর মুসাফির ভাই,
আল্লাহর কসম খেয়ে বলতেছি রে ভাই, আমার একটা সন্তান যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় হযরত ওমর গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করে দিব। মুসলমানি বুয়েদ গর্দান হাদান এনানে কুতুব দস্তে খাছা দাদান করবসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো গামকে সাবুদে আদমিনা আদমিয়ত লাজিমাত কুল আগার খুশবু না দারদ হাইজো মাস। আল্লাহু আকবার। জোরে কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবর এরে আল্লাহর বান্দি, ওমর তো বিশাল এরিয়া নিয়ে আছে, তোমার এখানে তো আসতে পারে না, খবরও জানে না, তুমি কেন ওমরের কাছে যাও নাই? ওমরকে কেন জানাও নাই? মহিলা বলে, রে আল্লাহর বান্দা, হে মুসাফির ভাই, তুমি কি নবীর ওই হাদিস পড়ো নাই? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হইবে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক দায়িত্ব সে সর্বপ্রথম পালন করবে। এই মুসাফির ভাই, আমি কেন ওমরের কাছে যাইব? ওমর কেন আমার কাছে আসলো না? আমার একটা সন্তানে যদি না খেয়ে মারা যায়, ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর আদালতে হাজির কইরা দিব। মোর যতই শক্তিশালী হোক না কেন, যখন আল্লাহর ভয়ের কথা শুনেছেন, ওমরের হাঁটুর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। এরে মুসলমান ইমানদার, একটা দৌড় দিয়া ওমর মসজিদে নববীতে হাজির। ফজরের নামাজের আগে গিয়া বলে, এরে আলমাসা, বাইতুল মালের গেটটা খুলিয়া দে, একটা আটার বস্তা আমার কাঁধে দে, আর কিছু মশলা গোস্ত আমার হাতে দে। আলমাস বলে, হুজুর, আমরা খাদেমের অভাব নাই, আমরা থাকতে কেন আপনি আটার বস্তা কাঁধে নিবেন? ওমর বলে, না না, আমার এই সীমানা ভিতরে একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ আদালতে আমার জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? আমার মাথায় তুলিয়া দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা মাথায় নিয়া, মশলা হাতে নিয়ে এবার সরষে মরুতে গিয়া বলে, এরে আল্লাহর বান্দি, রান্না করে দায়িত্বটা আমাকে দাও, তুমি একটু ভিতরে যাও। ওমর নিজ হাতে রান্না করলে মুঠি বানিয়ে গোস্ত রান্না করিয়া তাবুর ভিতরে দিয়া বলে, আল্লাহর বান্দি, তুমি নিজে খাও আর সন্তানদেরকে ঘুম থেকে উঠাইয়া খাওয়াও। তাবুর কিনারায় গিয়া বইসা গেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবির পাশে বসে গেলেন আর মনে মনে ভাবতেছেন, সর্বপ্রথম যখন তাবুর কিনারায় এসেছিলেন, এসে দেখি বাচ্চারা কাঁদতেছে। ওই বাচ্চাদের মুখে যতক্ষণ পর্যন্ত হাসি না দেখবো, তাবুর কিনারা থেকে যাইব না। বাচ্চারা ঘুম থেকে উঠলো, রুটি খাইলো, গোস্ত খাইলো, মায়ের গলা জড়ে ধরিয়া বলে, মা, ওমর আমিরুল মুমিনিন না হইয়া এই মুসাফির ভাই যদি হইতো, তাই আমরা কষ্ট পাইতাম না। কথা কান ঠিক। হাসতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়া মসজিদে নববীতে হাজির। ফজরের নামাজ আদায় করিয়া মিম্বারে দাঁড়ায় বলে, ওরে নবীর সাহাবীদের দল, একটা সাহাবীও মসজিদ থেকে বাহিরে হইবা না। আল্লাহু আকবার। রাতের বেলা পাহারাদারি করেছি, বরবাদটা ছড়ি ধরা পইরা গেছে। কঠোর বিচার হবে, কঠোর বিচার এই মুজাহিদের গলায়। অমুক মরুভূমির ভিতরে ছোট্ট তাবু, 2-3টা বাচ্চা আছে, বিধবা মহিলা আছে, তাকে নিয়ে আসো।
মুজাহিদরা হাজির গিয়া বলে, তাড়াতাড়ি বাদশার দরবারে হাজির হইতে বলছে। মহিলার কলিজা একটা চিপ দিছে, হাই মুসাফির তো রাত্রি আমার উপকার করেছে, তবে আমি যে বলেছি কোমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে হাজির করব, এই কথাটা মনে হয় বইলা দিছে। ওমরে যে শাসন, যে কঠোর মানুষ, আজকে তো আমার কল্লা আর দেহের সাথে থাকবে না। বাচ্চাদেরকে কোলে নিয়ে এক কদম সামনে দেয়, দুই কদম পিছনে দেয়। ভয়ঙ্কর মসজিদের সামনে যখন হাজির হয়ে গেছে ওমর, মেম্বারে দাঁড়াই বলে, নবী সাহাবীদের দাও, মসজিদের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দাও, মহিলাকে আমার সামনে আসতে দাও। মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ, ওই তো মেহরাবের ভিতরে খোলা তরবারি দিয়া মহিলার একটা আঘাত দিয়া কল্লাটা ফালাইয়া দিবে। এই বাচ্চাগুলো এতিম হইয়া যাইবে। মহিলা যখন মেম্বারের সামনে যায়, ওমর নিজের মাথার পাগড়ি খুলিয়া এক মাথা নিজের গলায় বাঁধিয়া আর এক মাথা মহিলার হাতে দিয়া বলে, আল্লাহর বান্দি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও আল্লাহর বান্দি, আল্লাহকে আমি বড় ভয় পাই। কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে লজ্জা দিও না। আল্লাহর আদালতে গলায় গামছা লাগায় উঠানোর দরকার নাই, দুনিয়াতে গলায় গামছা লাগাই দিলাম, এইবার রশি দিয়া পুরা মদিনার ভিতর ঘুরাও। আর বড় ক্ষমতায় বসানোর পর জনগণের যে খবর নেই না, তাকে এভাবে শাস্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কান। মুসলমান ইমানদার যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, তাদের ভিতরে কতটা ভয়। আর তোমার আমার ভিতরে কোনো ভয় নাই, কত অহংকারী ভাব নিয়ে তুমি আর আমি চলি। আল্লাহ বলেন, যদি আমার খাঁটি গোলাম হইতে চাও, ওয়া ইবাদুর الذين يمشون على الأرض هونا, রহমানের খাঁটি গোলাম যদি হইতে চাও, তাহলে কিছু গুণ তোমার অর্জন করতে হবে। এর ভিতরে এক নম্বর গুণ, তুমি বিনয়ী হয়ে যাও। কি হয়ে যাও?